তো বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর সময় কাটাচ্ছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি ঘটনা বলতে চলেছি যে ঘটনাটি শোনার পর কোটি কোটি মানুষ তারা চোখের জল কিন্তু ধরে রাখতে পারেনি। হ্যাঁ, সেই ঘটনায় আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আমি নিজেও কিন্তু চোখের জল ধরে রাখতে পারিনি। তো কি সেই ঘটনা, সেই ঘটনা আমি কিন্তু আজকে তোমাদের সামনে বলতে চলেছি। তো আশা করছি তোমরা শেষ পর্যন্ত শুনবে। তো বন্ধুরা, একদিন যে ছেলেটা গাধার পিঠে চড়ে পাঠশালায় যেত, একদিন যে ছেলেটা গাধার পিঠে চড়ে তার শিক্ষা জীবন শেষ করেছিল, সেই ছেলেটাই প্রতিষ্ঠিত হওয়ার পর সেই গাধাটিকে বাড়ি থেকে বার করে দিল। সেই গাধাটি আবারও বাড়ি ঢোকার চেষ্টা করলো। তখন সেই গাধাটিকে সেই প্রতিষ্ঠিত চাকরিজীবী ছেলেটা বৃদ্ধাশ্রমে রেখে আসলো। তখন বৃদ্ধাশ্রমে থাকা লোকগুলা বলছে যে, তোমাকে একজন এই যে বৃদ্ধাশ্রমে রেখে গেল, উনি কে হয়? তখন ওই বৃদ্ধাশ্রমে থাকা লোকটি বলছে যে, ওটা আমার ছেলে হয়, ওটা আমার ছেলে হয়। তো আমি আমার ছেলেকে মানুষ করার জন্য আমি নিজে গাধা সেজেছিলাম, আমি নিজে গাধা সেজে আমার সন্তানের জীবনকে সহজ করেছিলাম। আর সেই সন্তানের আজকে আমার আর কোনো প্রয়োজন নেই, তাই আমাকে মুক্তি দিল। তাহলে বুঝতে পারছেন কষ্টটা কোথায়? যে বাবা বলছে যে সন্তানটাকে আমি গাধা সেজে মানুষ করেছিলাম, আমি নিজে মুখে দুটো না খেয়ে সন্তানের মুখে খাইয়েছিলাম, নিজে কাঁধে করে কাদা রাস্তাটা পার করে সন্তানকে স্কুলে পৌঁছে দিয়েছিলাম, পাঠশালায় পৌঁছে দিয়েছিলাম। সেই ছেলেটাই আজকে আমাকে গাধা থেকে মুক্তি দিল। যে আজকে আমার সন্তানকে আমাকে আর বহন করতে হবে না। আমার সন্তান আজকে মানুষের মতো মানুষ হয়েছে, সে আজকে নিজের পায়ে দাঁড়াতে পারছে, চলছে এবং প্রতিষ্ঠিত হয়েছে, তাই আমাকে আজকে মুক্তি দিল। আর সেই সমস্ত সন্তানদেরকে বলছি যারা নিজের বাবা মাকে, পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো, তোমরা কি জানো যে কত কষ্টর পর বাবা মা তার সন্তানকে ভালো রাখার চেষ্টা করে? প্রতিটা বাবা মা নিজে না খেয়ে, প্রত্যেকটা বাবা মারই একটা ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে যে আমার সন্তান মানুষের মতো মানুষ হয়ে উঠবে। আর সেই মানুষের প্রতিদান এই যে বাবা মা আর শেষ বয়সে মানে কতই না খেত, তাই না? শেষ বয়সে কদিনই বা বাঁচবে, সেই দুদিন আর তোমার ঘরে জায়গা হলো না। যে তোমার সারা জীবনটাকে বহন করলো, যে বাবা মা তোমার সারা জীবনের কষ্টটাকে বহন করলো, যে বাবা মা নিজের সুখ জলাঞ্জলি দিয়ে সারাটা জীবন তোমার মুখে হাসি ফুটিয়েছে, পারলে না সেই বাবা মাকে শেষবেলা দুমুঠো খেয়ে পড়ে নিজের কাছে রাখতে। ভাই, আফসোস, বলতে খারাপ লাগছে, তারপরেও বলতে হচ্ছে যে আজকে মানবতা কোথায় গেছে, আজকে বিবেকটা কোথায় গেছে? আজ বিবেকটা কি শুধু হিংসায় ভরে গেছে? কোনো উপকার কি আমাদের মনে থাকে না? যে পিতামাতার জন্য তুমি আজকে এই রাজ সিংহাসন পেয়েছ, যে পিতামাতা তোমাকে এই রাজ সিংহাসন পাইয়ে দেওয়ার জন্য নিজের রক্তকে ঘাম করেছিল, সেই বাবা মাকে আজকে তুমি মুক্তি দিয়ে দিলে। বারে সন্তান বা, এটাই কি মানবতা? এটাই কি মানবতার পরিচয়? তো আজকে আমার যে সমস্ত ভাইয়েরা আছো তাদেরকে বলছি যে প্রতিটা পিতামাতা কিন্তু আমি দেখেছি যে রাতের পর রাত, দিনের পর দিন নিজে না খেয়ে, না ঘুমিয়ে সন্তানের সুখের জন্য কিন্তু পরিশ্রম করে যায়। আর এখন সময় সেই পিতামাতাকে সুখ দেওয়ার। তাই এখন তোমরা পিতামাতার দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে বাবা মার সেই আশীর্বাদটুকু নাও, তাহলে জান্নাত পেয়ে যাবে। আর তা না হলে কোনোদিন কিন্তু জান্নাত পাবে না। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরবো আবারও নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ আমার সাথেই থাকুন।